فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো একে পড়ার জন্য, শেখার জন্য, বোঝার জন্য? তো চলুন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে থেকে আমরা কুরআনুল কারীমকে সহি ও শুদ্ধভাবে তাজবিদের সহিত পড়া শুরু করে দিই। আমাদের ভিতরে অনেকে আছে যে কুরআনুল কারীম শেখার জন্য অনেক আরবি টিচারের কাছে 1 বছর 2 বছর ধরে পড়াশোনা করে, তারপরেও কিন্তু আমাদের কুরআনুল কারীম সহি এবং শুদ্ধভাবে শেখা হয়ে ওঠে না। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যদি আমার এই ভিডিওগুলি পার্ট বাই পার্ট দেখেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় এবং আপনাদের চেষ্টায় সফল হবেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই কুরআনুল কারীমকে সহি ও শুদ্ধভাবে পড়তে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যেভাবে পড়ব সেইভাবে আপনারাও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। তার আগে আমার এই ভিডিওটা একটু অফ করে, আপনি প্লে বাটনটা অফ করে আপনি নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। নিজে নিজে কতটুকু পারছেন তার চেষ্টা করবেন। দ্বিতীয়বার প্লে বাটনটা অন করে আমার সাথে সাথে মিলিয়ে নেবেন, কোন কোন অক্ষরগুলো আপনার বেঁধে যাচ্ছে সেগুলো আপনি শুদ্ধ করে নেবেন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলিফ। আলিফ উচ্চারণ হবে মুখের খালি অংশ থেকে। আলিফ বলার সময় সামনে একটু হাওয়া বার হয়ে যাবে। আলিফ আলিফ আলিফ। বা 2 ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয় বা। তা। জিভের আগা এবং সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা তা। সা সা। জিভের আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা সা। জিম জিম। জিহ্বার মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম। হা হা। হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয় হা। খ খ। হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হয় খ। দাল দাল দাল। জিভের আগা এবং সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল। জাল জাল। জিভের আগা এবং সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জাল। র র র। জিহ্বার আগার উল্টা পিঠ এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। জা জা জা। জিভের আগা এবং সামনের উপর নিচে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা। সিন। জিভের আগা এবং সামনের উপর নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সিন। শিন শিন। জিহ্বার মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় শিন। সদ সদ। জিভের আগা এবং সামনের উপর নিচে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সদ। দদ দদ। জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। ত ত ত।
তটা একটু মুখ ভর্তি করে হবে। ত, জিহ্বার আগা এবং সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত। জ, 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 জিহ্বার আগা এবং সামনের ওপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ। আইন, 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 হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয় আইন। গইন, গইন, হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হয় গইন। ফা, ফা, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। কফ, কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কাফ, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। লাম, 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 জিভের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। মিম, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। নুন, নুন, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। ওয়াও, ওয়াও, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হইতে উচ্চারিত হয় ওয়াও। হা, 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 হালাকের বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হা। হামজা, হালাকের বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা। ইয়া, ইয়া, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া। ইয়া, জিহ্বার মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আর একবার সহি এবং শুদ্ধভাবে প্রথম থেকে জেনে নেওয়া যাক। আমি বলবো, আপনারাও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। আলিফ, আলিফ, বা, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف 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 كاف كاف لام لام ميم ميم نون نون واو واو ها همزة يا يا। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনার যদি আজকের ক্লাস সম্পর্কে বা কোরআনুল কারীম শিক্ষা বিষয় সম্পর্কে বা তাজবির সম্পর্কে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যথারীতি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমাদের তরফ থেকে আপনার কাছে প্রতি ক্লাসে একটি করে প্রশ্ন থাকবে। তা আজকের প্রশ্ন হলো, আরবিতে মোট কয়টি অক্ষর আছে? আরবিতে মোট কয়টি অক্ষর আছে? যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই প্রশ্নের উত্তর আপনারা পরবর্তী ক্লাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ততক্ষণ আপনাদের প্রিয় কারি সাহেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি ও শুদ্ধভাবে কোরআনুল কারীম শেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।